রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন। দেখেন, সরকারের দায়িত্ব কি? আমরা রাজনৈতিক দল, আমাদের কাছে সংগঠন আছে, সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা অধিকার আমরা প্রয়োগ করতে পারি। সরকারের দায়িত্ব কি? যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে, যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল, এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া। সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো, কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখতো, নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত। তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না। আমরা যে বহিষ্কার করছি, কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি, ঘটনাকে অস্বীকার করছি না। আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো, আমরা কিন্তু করছি না। যেই কারণে আপনি বলেছেন কত 5,000-এর অধিক আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, যেটা কিছুদিন আগে আমাদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জন রিজভী ভাই বলেছেন। তার মানে কি আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক, সেটা আমরা করব ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি খুবই জিরো টলারেন্স, কিন্তু অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে। দেখেন, আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহোদয়ের কোনো ইনস্ট্রাকশন থাকে কি না, কোনো নিউজ আমাদেরকে পাঠাই। উনিই কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান, এগুলো আমার সাথে সাথে দেখি, তদন্ত টিম করি, আমরা খোঁজ নেই। আমরা কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি, ওসিদের সাথে পর্যন্ত কথা বলি। এর বাইরে আমাদের কী করার আছে আপনারা বলেন। দেখেন, আমরা যে সংগঠনের কথা বলছি আপনারাও জানেন, রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন। এবং আপনি দেখেন, যারা আজকে এই মিটফোর্ডের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অত্যন্ত অধ্যত্বের সাথে যারা কথা বলছে, আমি তীব্র নিন্দা জানাই। যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে, আমি প্রতিবাদ জানাই। আপনি দেখেন, গতকালকে আহনাফ জামান নামে একজন এনসিপির, খুব সম্ভবত এনসিপির ওয়ার্কার, তার ফেসবুক প্রোফাইলে হাসনাত আবদুল্লাহর সাথে তার ছবি আছে, সে আমাদের ইশরাককে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে। এটা কি একটা রাজনৈতিক কালচার? এটা কি সভ্যতা? এটা কি ভব্যতা? আপনারা বলেন তো দেখি, আমরা 5ই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন, কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন, আপনি এটা জবাব দেন। আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন, আমি উত্তর দিতে প্রস্তুত। আর জুবাইর ভাই, আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে, আর যারা এখন এই মিটফোর্ডকে ইস্যু করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে, তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে। আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক নেওয়া একটি দল, যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এরশাদ বিরুদ্ধে 9 বছরের আন্দোলন এবং এই জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘ যেই 1.5 যুগের যেই কষ্ট, ত্যাগ এবং তিতিক্ষা, সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন। আর একটি কথা দেখেন, আমরাও খুব মর্মাহত, আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত, কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন, কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় নাই। আমরা কিন্তু সরকারে নাই, আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই। তাহলে আমাদের দায় থাকবে কোথায়? আমরা তো সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি। আমরা পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনি একটু বলেন, এর বাইরে আমরা কি করতে পারি? আমরা তো কোনো মব তৈরি করতে পারি না,
আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে 5,000 লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি? এটা কি পসিবল? আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা একটা বিষয় দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিডিয়াতে কোনো ঘটনা প্রচার হলে সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেন। প্রচার ছাড়া ব্যবস্থা নিয়েছেন এরকম যে একটা ঘটনা আছে। প্রচার ছাড়া আপনি কি জানতে পারবেন কোনো ঘটনা না ঘটলে? আপনাকে কেউ সোর্স যদি না দেয় আপনি কোনো নিউজ করতে পারবেন? তা আমরা কীভাবে আমরা জানার পরেই তো ব্যবস্থা নিব, না ঘটনা ঘটনার আগে মানে সম্ভাব্য ব্যবস্থা নিব? এটা কীভাবে নেব বলেন তো আপনি? আপনি আমাকে একটু বলেন এটা। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।